নারায়ণগঞ্জে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান উৎসব। করোনায় 2 বছর থমকে ছিল এই উৎসব বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের এই স্নান উৎসবকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জে লাখো পুণ্যার্থীর উৎসব মুখর অংশগ্রহণে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। এর আগে করোনার প্রকোপ থাকায় প্রায় 2 বছর অনুষ্ঠিত হয়নি এমন আনুষ্ঠানিকতা। বন্দর উপজেলার নাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে এই স্নানোৎসবে 2 বছর পর দেশের বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বীরাও অংশ নেন। ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকি, আমপাতা ও বিভিন্ন ফলসহ পুণ্যার্থীরা স্নান করতে নামেন ব্রহ্মপুত্র নদে। এছাড়াও নাঙ্গলবন্দ স্নানঘাটগুলোতে অনুষ্ঠিত হয় বসন্তী পূজা। সকলেই পাপ মোচনে করেন প্রার্থনা করলাম, ভগবান আমাদের সবার মঙ্গল করুন। এরকম জানি প্রতি বছর আমরা জানি এই তীর্থে জানি আসতে পারি। স্নান করে প্রার্থনা করলাম গঙ্গা মার কাছে, গঙ্গা মা সবাই যেন সুখে শান্তিতে রাখে। আমরা যাতে ভালোভাবে মানুষের সাথে সুসম্পর্ক রেখে চলতে পারি, একে অপরের সাথে সুসম্পর্ক রেখে চলতে পারি, এই তো। শুক্রবার রাত 9:11:57 স্নানলগ্ন শুরু হয়ে শেষ হয় শনিবার রাত 11:08:47। এ সময়ের মধ্যে 18টি ঘাটে তীর্থযাত্রীরা স্নান পর্ব শেষ করেন। উৎসবকে ঘিরে 3 কিলোমিটার নদের তীরে বসে মেলা। পুণ্যার্থীদের জন্য 40টি সেবা ক্যাম্প স্থাপন করা হয়। এছাড়াও নিরাপত্তায় পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। প্রত্যেক বছর এখানে আমরা একটা ক্যাম্প নিয়ে আসি, 1 নং ঢাকেশ্বরী সেবাশ্রম। তো এখানে যারা আসে, এখানে এসে ইমিডিয়েটলি যারা অসুস্থ হয়, আমরা বন্দর নারায়ণগঞ্জ হসপিটালের মেডিকেল টিম তাদের সেবা দিয়ে থাকি। এখানে আমরা সবাই যখন এখানে ডুব দিতে আসি, আমাদের পুণ্যার্থী সারা বছরের পাপ মোচন এখানে হয়ে থাকে। কৃষ্ণ সবারই মঙ্গল করুক, এই কামনা এই বাসনাই করি ভগবানের কাছে। প্রতি বছর যাতে স্থানও আসতে পারে, ঠাকুরের কর্ম করতে পারে, নাঙ্গলবন্দে স্নান করতে পারে, এই ভগবানের কাছে কামনা করি। এরকম পরিবেশ যেন সবসময় থাকে। আমরা সরকারকে আবেদন করব আমাদেরকে আরও সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, আমরা যেন এখানে শৃঙ্খলাভাবে আমরা এখানে স্নান করতে পারি। এদিকে দায়িত্ব পালন করতে গিয়ে 40 জন পুলিশ সদস্য ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়েছেন চিকিৎসা সেবা। অন্যদিকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের মতো আগামীতেও শান্তিপূর্ণভাবে স্নানোৎসব সমাপ্ত হবে বলে প্রত্যাশা আয়োজক ও ভক্তবৃন্দদের। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।